আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। চললাম আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজকে ফাইনালি 30 তারিখ আর চেন্নাই মোহনবাগানের খেলা, আর এখন স্টেডিয়ামের সামনেই দাঁড়িয়ে, আর স্টেডিয়ামের সামনে ভিআইপি গেটে দাঁড়িয়ে আছি। তো চলো, এখন টিকিট হাতে পাইনি, টিকিট হাতে পেলে আবার কথা হচ্ছে। তো চলো টিকিটটা হাতে পাই তারপরে কিন্তু আমরা টিকিট হাতে পেয়ে গেছি ফাইনালি। আর টিকিটের হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাড়াতাড়ি করে স্টেডিয়ামের ভেতর ঢুকে গেছিলাম, যে প্লেয়াররা কী করছে না করছে সেটাই। তো প্লেয়াররা এখন ড্রেসিং রুমে আছে, ড্রেস করছে। তো এখন মাঠের দর্শকটা খুবই কম, একটু পরে আবার বেড়ে যাবে। তো তারপরে আমাদের মোহনবাগান আর চেন্নাইয়ের খেলা ছিল, সবই জানো। আর তারপরে কিন্তু আমাদের প্লেয়াররা সব মাঠে লাফছিল, আর মানে এখন জাতীয় সঙ্গীত হবে, জাতীয় সঙ্গীতের পর যেমন খেলা শুরু হয় সেটাই হবে। তো আজকে মোহনবাগান আর চেন্নাইয়ের কী রেজাল্ট হচ্ছে, চলো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে কী করে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখো। তারপরে কিন্তু আমাদের এখানে প্রথমার্ধের খেলা শুরু হয়ে গেছিলো, আর সেন্টার পেয়েছিল মোহনবাগান। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে কিন্তু এখানে হাফ টাইমের পর আবার মাঠে লেগেছে মোহনবাগান ওইদিকে, আর চেন্নাই এদিকে। তো চলো পুরো ভিডিও দেখতে। ঢুকিয়েছে কালকেরও 10 জনকে, মানে ঢুকিয়েছে, ওই যারা বিক্রি করে 10টার সময় ছেড়েছে। পুলিশরা ধরে নিয়ে গেছে, মানে গ্যালারি নষ্ট, মানে নোংরা। আর একটা বিস্কুট আছে, এখন একটা বিস্কুটের
গোল দেয়নি নাকি? কি রে এক্সট্রা টাইম হচ্ছে কিন্তু 6 মিনিট হয়ে গেছে এবারে কি করছে তারপরে কিন্তু ফাইনালি আমরা 1-0 গোলে জিতে যাই। আর 2 নম্বর গোলটা অফসাইড হয়েছে, ওই জন্য দেখলেই তো দিলে না, রেফারি তো অফসাইডের জন্য দিল না। আর রেফারিটা সেদিনকার বিচ্ছিরি খেলিয়েছে, যেটা থ্রো দেয়নি, অপোনেন্টে দিয়েছে, মোহনবাগানের বিরুদ্ধে গেছে। তো রেফারিটাকে হাতে পেলে নিশ্চয়ই মারবো আমরা, কিন্তু হাতে তো পাবো না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো ঝটাপট গিয়ে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে।